গাজার পরিস্থিতি বদলে এবার প্রস্তুত হামাস, আর তাদের এই প্রস্তুতি বদলে দিতে পারে গোটা গাজার চিত্র, এমনটাই বলছেন বিশ্লেষকরা। গাজায় ২০ মাস ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসানে এবার আলোচনার পথ খুলতে শুরু করেছে। এর আগে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির এক প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল রাজি থাকলেও তখন বাধা হয়ে দাঁড়িয়েছিল হামাস। তবে এবার সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং আলোচনার পরবর্তী ধাপে তাৎক্ষণিকভাবে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, এই আলোচনার বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবিত চুক্তির সামগ্রিক কাঠামো মেনে নিয়েছে হামাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এই প্রস্তাবে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব দিয়েছে হামাস। এর মধ্যে একটি হলো, যদি আলোচনা ভেঙে পড়ে তাহলে যেন কোনো পক্ষই নতুন করে হামলা চালাতে না পারে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে একটি নির্ভরযোগ্য নিশ্চয়তা দিতে হবে। হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও এই আলোচনার পরিকল্পনার সমর্থন করেছে। তাদের বক্তব্য, প্রক্রিয়াটি যেন একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেয় তার নিশ্চয়তা থাকা জরুরি। তারা আশঙ্কা করছে সময়সীমা নির্ভর সাময়িক চুক্তি স্থায়ী শান্তির বদলে আবারও সহিংসতায় রূপ নিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে। এই সময়সীমার মধ্যেই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আর আসবে না। হামাস এর সুযোগ হারালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় ধাপে ধাপে জিম্মি বিনিময়ের কথা বলা হয়েছে। প্রথম ধাপে হামাস ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে এবং আরও ১৮ জনের মরদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ধারণা করা হচ্ছে বর্তমানে গাজায় প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত। এই প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির উপস্থিতিতে জরুরি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে। দীর্ঘদিন অবরোধ, বোমাবর্ষণ এবং খাদ্য সংকটে ভোগা গাজার মানুষদের জন্য এটি হতে পারে জীবন ও মৃত্যুর ব্যবধান নির্ধারণকারী পদক্ষেপ। সব মিলিয়ে বহু প্রতীক্ষিত শান্তি আলোচনার নতুন দিক খুলছে বলে আশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে দেখার বিষয়, এই আলোচনা বাস্তবে কতদূর এগোয় এবং এই প্রক্রিয়া গাজায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয় কিনা।